ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আজ ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, চা আর কমপ্ল্যান মেয়ে আর আমি খাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কাজ শুরু করব। তো দেখো, চা খেয়ে চলে এসেছি। ওই ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই ঘরেরগুলো মুছে নেবো। নিয়ে তারপরে মেঝেটা মুছবো, মুছলে কাজ হয়ে যাবে, এরপরে চান করব। তো চলো দেখতে থাকো। দেখো, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। ভাতও বসে গেছে, কলমি শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজবো। কলমি শাক ভাজা হবে, শুক্তো হবে, আর মাছের সর্ষে বাটা হবে সর্ষে পোস্ত দিয়ে। চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তো দেখো, শাকটা হয়ে গেছে, এবার শুধু মাছের ঝালটা বসিয়েছি। ওইটা হলে শুক্তোটা হবে, তাহলেই হয়ে যাবে রান্না। তো চলো করে নিই, তোমরা দেখো। তো দেখো, শুধু মাছের ঝালটা হয়ে গেছে, এবার শুক্তোটা বসাবো। তো তেলটা গরম করতে দিয়েছিলাম কড়ায়। তারপরে এবার বড়িটা ভেজে নেব লাল লাল করে। বড়িটা ভাজা হলে তারপরে একটু তেল দিয়ে বেগুনটা ভাজবো। বেগুনটাও লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে করলাটা ভাজবো। তো চলো দেখো। তো দেখো, করলাটা দেখতেই পেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়েছি, দিয়ে তেজপাতা দিলাম ফোড়নে, 5 ফোড়ন দিলাম ফোড়নে, দিয়ে এবার তারপরে আলুটা আর রাঙালুটা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভেজে নিয়ে তারপরে শুক্তোর মশলাটা ওতে দেবো। শুক্তোর যা মশলা হয়, কাঁচা লঙ্কা দুটো, একটুখানি আদার টুকরো, একটু ধনে, একটু জিরে। আমাদের না শিলে মশলা বাটা, তো বাটা মশলার টেস্টটা আলাদা হয়। আর এইদিকে সাদাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। চলো মশলাটা ওতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেব। তারপরে চাপা দিয়ে আবার 10-15 মিনিট পর তারপর আবার সর্ষে পোস্তটা দেব। সামান্য একটুখানি হলুদ দিয়েছি, জানো তো, আর আমার মেয়ে সাদা শুক্তো খেতে খুব ভালোবাসে। তো দেখো, 10 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দেব পোস্তটা আর সর্ষেটা যেটা বাটা ছিল, ওটা দিয়ে আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তো দেখো, 5 মিনিট হয়ে গেছে। এবারে দুধটা দিয়ে দেবো, দিয়ে দিলে এটা সাদা হয়ে যাবে। আর এই যে ভাজা বড়িগুলো আছে এটাও দিয়ে দেবো। আর একটু নুনটা আর চিনিটা চেক করব। নুনটা চিনিটা চেক করে যদি একটু কম হয় তাহলে সেটা একটু দেব, দিয়ে তারপরে আবার একটু চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্যে। তো চলো চেখে নিই নুনটা।
তো দেখো নুনটা আর চিনিটা চেক করলাম, সামান্য একটু কম হয়েছে। নুন আর চিনিটা সামান্য একটুখানি করে দেব, তাহলেই দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, ওটা একটু ফুটুক। তারপর এখানে মশলা করব। দেখো বাটিতে নিয়েছি রাঁধুনি, মেথি আর জিরে, এটা কাঠকোলায় ভেজে তারপরে শিলে এই যে গুঁড়িয়ে নেব। দেখো দেখো এটা হয়ে গেছে। আর যে মশলাটা শিলে ঘোরালাম ওই মশলাটা এতে দেবো। তো গ্যাসটা আগে বন্ধ করে দেব, দিয়ে তারপরে এই মশলাটা এর মধ্যে দেব, দিয়ে ওটাকে ভালো করে মশলাটা এর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তো চলো দেখো। তো দেখো এই গামলিটার মধ্যে শুক্তোটা ঢালবো, ওই জন্য গামলিটা নিয়ে নিলাম। গামলিটায় এবার একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে কড়া শুক্তোটা এতে ঢালবো, ঢেলে একটু খুন্তি দিয়ে পাইল করে দেব ঘিটার সঙ্গে দিয়ে। আর এই ঢাকনাটা চাপা দিয়ে দেবো যাতে ঘিয়ের গন্ধটা না বেরিয়ে যায়। তো তাহলেই রেডি হয়ে গেল শুক্তো। তো চলো, আমি তো এভাবেই করি, বেশ খেতে ভালোই হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে, ভালো লাগলে আমাকে বলো কমেন্টে। ঠিক আছে, চলো। তো দেখো রান্না করে চলে এসেছি ওপরে। তো এই ড্রেসিং টেবিলটা কালকে আমার দিয়ে গেছে, এই পোর্শানটা আর এই দিকের পোর্শানটা আর এই কাঁচটা আমার আগে ছিল, মানে বিয়ের ছিল। আর এই তাকটা আর ভিতরের তাকটা আর ওপর পোর্শানের যতটুকু পিছনের দিকে, এটা আমি নতুন করে করিয়েছি। তো কালকে দিয়ে গেছে, রান্না করে একটু সময় পেয়েছি, তাহলে এটা গুছিয়ে রাখি। খবরের কাগজগুলো তাকে একটু পেতে রাখি, যতটা পারবো একটু এগিয়ে রাখি, তারপরে ভাত খেয়ে এসে বাকিটা গোছাবো। তো চলো দেখতে থাকো।
ইভিনিং বন্ধুরা। তো ড্রেসিং টেবিলটা দুপুরে গোছাচ্ছিলাম, গোছানো হয়ে যাওয়ার পর 4:30 সময় হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে একটু আগে এসেছি, এসে কাপড় ছেড়ে আর বসেছিলাম। তারপর চা নিয়ে এসেছি, দেখো চা খাবো। আর এই যে দেখে নাও ড্রেসিং টেবিলটা সাজানো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। ফুল লুক দেখো। এই হচ্ছে গোছানো, ভেতরে যা থাকে টুকিটাকি। এই যে দেখো, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।